জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় কেন ৩ রাজনৈতিক দলের নেতাকে নেওয়া হচ্ছে বিষয়টি পরিষ্কার নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সেখানে কোনো সমঝোতা হলে রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানের অংশীজন হিসেবে তারা জাতিসংঘে যাচ্ছেন, পরে অন্য দলগুলো সুযোগ পেতে পারে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন AR বাদল। এফডিসিতে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে অংশ নেয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এ সময় বক্তব্য রাখেন। চাঁদাবাজির পালাবদল যাতে না ঘটে, দখলের পালাবদল যাতে না ঘটে। এই অনুষ্ঠানে ৩ রাজনৈতিক দলের নেতাকে প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘে নেয়ার বিষয়ে প্রশ্ন তুলে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না দাবি করেন, দেশে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকটের সমাধান হতে হবে। এই ৪ জন বা ৩ জন নেতাকে সাথে নিয়ে যাবার কারণ কি? তাদেরকে যে স্পেশাল ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, এটা খুব নেকেড হয়ে গেছে। এখন ওনার জায়গা থেকে না করলে ভালো হতো। জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানের অংশীজন হিসেবে ৩ দলের নেতারা জাতিসংঘে যাচ্ছেন। জুলাই এর যে গণ অভ্যুত্থান হলো, সেখানে তো অনেকগুলো আমাদের বেশিরভাগ পলিটিক্যাল পার্টিগুলোই ছিল, এবং যেই পলিটিক্যাল পার্টি তারা আমাদের অংশীজন। তো চিফ অ্যাডভাইজার তাদেরকে ইনভাইট করেছেন যে আসেন আমার সাথে জাতিসংঘে আয়। জাতিসংঘের এই বছরের সেশনটা খুবই ইম্পর্টেন্ট। অন্য দলের নেতারা কেন সেখানে নেই এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অন্য দলের নেতারাও সুযোগ পেতে পারেন। ৩টি দলের বিষয় হচ্ছে যে আপনার তো রিসোর্স কনস্ট্যান্টের বিষয়টাও দেখতে হবে। সেশন কিন্তু ৩ মাস ধরে চলে। এই ওনারা আসুক, তারপরে যদি এমনও হয় হয়তো পরে এই গভর্নমেন্ট ভেবে দেখবে যদি আবার নতুন কাউকে পাঠাতে হয় কিনা। রাজধানী প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ PIBতে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরাম আয়োজিত রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি এসব প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের বৈঠকে ১৫০টির বেশি দেশ অংশ নেবে। তিনি আশা করেন, এ উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানে ফলপ্রসূ অগ্রগতি হবে। ১৫০ উপরে দেশ থাকবেন, এরা এখানে ইন্টারেস্ট করবেন। এটা একটা খুব বড়, এটা কোনো সাইড ইভেন্ট না, এটা একটা মেইন ইভেন্টগুলোর একটা। আশা করছি এর ফলে রোহিঙ্গাদের যেই ক্রাইসিসটার একটা সলিউশনের দিকে, একটা রেজলিউশনের দিকে যাবে। AR বাদল, RTV, ঢাকা।